কোরবানির ইতিহাস ইসলামী পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নবী ইব্রাহিম আলাইহিসসালামের একটি মহান আত্মত্যাগের ঘটনার মাধ্যমে শুরু হয়। এই ঘটনাটি মুসলিমদের জন্য ঈদুল আজহা বা কোরবানির ঈদের নামে পরিচিত। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওটি কোরবানির ইতিহাস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা আপনাদের সকলেরই জানা খুবই জরুরি। তো চলুন দেরি না করে আমরা আজকে এই ভিডিও সম্পর্কে জেনে নেব কোরবানির ইতিহাস কীভাবে কোরবানি শুরু হয়েছিল, সমস্ত কিছু ডিটেলসে জেনে নেব খুব কম সময়ের মধ্যে। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন পরীক্ষা করার জন্য। তাকে বলা হলো আল্লাহর রাস্তায় কোরবানি করতে তার প্রিয় জিনিসটি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম পরপর দুদিন স্বপ্ন দেখার পর 100 করে উট কোরবানি করলেন। তখনও তিনি স্বপ্ন দেখা বন্ধ হলো না। তখন তিনি বুঝে উঠতে পারছিল না যে আল্লাহ তাআলা কোন জিনিসটি কোরবানি করার কথা বলছেন। তখন তিনি একটু খেয়াল করে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে বলছেন, হে নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন তিনি একটু চিন্তাভাবনা করে বুঝতে পারলেন তার প্রিয় জিনিস হচ্ছে পুত্র ইসমাইল আলাইহিসসালাম। তাকেই কুরবানি করার কথা বলছে আল্লাহ তাআলা। তখন তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। পরপর কয়েক রাত এই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ, যা তিনি অবশ্যই করবেন। তখন তিনি পুত্র ইসমাইল আলাইহিসসালামকে এই কথা জানান। তখন ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্য ও অনুগত্যের সঙ্গে বললেন ইব্রাহিম আলাইহিসসালামকে, হে পিতা, আপনি যা নির্দেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সূরা আল সাফফাত 102। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার উদ্যোগ হলেন এবং ছুরি চালিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা তার অনুগত্যের পরীক্ষা সফল মনে করে একটি বড় দুম্বা বা ভেড়া প্রেরণ করলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করলেন। তখন আমি তাকে একটি মহান কোরবানির মাধ্যমে মুক্তিদান করলাম। সূরা আল সাফফাত 107। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য এই কোরবানির কথা তুলে ধরেছেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্যের সাথে আল্লাহর নির্দেশ মেনে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য প্রস্তুত হলেন, তখন আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। তখন তিনি তার ধৈর্যের পরীক্ষা নিলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে যখন তিনি কোরবানি করতে গেলেন, তার জায়গায় একটি দুম্বা বা ভেড়া উপস্থাপন করলেন এবং এইভাবেই ইব্রাহিম আলাইহিসসালামের ধৈর্যের পরীক্ষা নিলেন। এই ঘটনার শিক্ষা ও স্মরণে কোরবানি। ইসলামের এই ঘটনার স্মরণে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে ঈদ উল আজহা বা কোরবানি করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানদের জন্য ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস বহিঃপ্রকাশ করা হয়। কোরবানির উদ্দেশ্য শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতে হবে। আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ করলে চলবে না। আপনি যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে সেই মাংস আপনি ধনী গরিব উভয়ের মধ্যেই সমানভাবে বণ্টন করুন। কোরবানির ইতিহাস শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন থেকে, যা ইসমাইল আলাইহিসসালামের একটি ধৈর্যের পরীক্ষা ছিল এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে 86 বছরে পেয়েছিলেন এবং তার কাছে এই ইসমাইল আলাইহিসসালাম পুত্র অনেক প্রিয় ছিল এবং আল্লাহ এই প্রিয় পুত্রকে দিয়েই পরীক্ষা করলেন যে আমার ইব্রাহিম এই পরীক্ষায় পাশ করতে পারবে কি পারবে না এটি দেখার জন্য। অবশ্যই ইব্রাহিম আলাইহিসসালাম অনেক ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি এক বিশ্বাস হয়ে তিনি তার প্রিয় পুত্র আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ তার প্রতিদান এমন দিয়েছে যে তিনি অনেক খুশি হয়ে গিয়েছিলেন এবং সেই দিন থেকেই এই দিনটি কোরবানি নামে পরিচিত। কোরবানির ইতিহাস একটি ছোট্ট ভাষায় আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।